আজকে তোমাদেরকে আমি নিয়ে আসবো মাইসোরের বিখ্যাত লোকরঞ্জন অ্যাকোয়া ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার জুতে। কারণ এখানে দেখাতে যে কত সুন্দরভাবে মাছকে মেনটেন করা যায়। আন্ডার ওয়ার্ল্ড বা অ্যাকোয়া ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার যাই বলো না কেন, জিনিসটাকে দেখেই বুঝতে পারছো যে এখানে কিন্তু যেন মাছের মেলা বসেছে। অর্থাৎ নানান রকম মাছ এখানে চারিদিকে আছে এবং খুব ওয়েল মেনটেন্ড, যেটা আমার খুব ভালো লেগেছে। কারণ এখানে কিন্তু ছোট্ট ছোট্ট অ্যাকোরিয়ামের মধ্যে মাছগুলোকে কেউ বেঁধে রাখেনি, একদম যতটা বড়োভাবে একটা অ্যাকোরিয়ামকে রাখা যেতে পারে। কারণ এটা পুরোপুরি তো শুধুমাত্র মাছেদের জন্য তৈরি করা, সেই জন্য চেষ্টা করেছে এরা এখানে কত বড় জায়গায় এরা অ্যাকোরিয়ামটা বানাতে পারবে, আর সেখানে নানান ধরনের ডিফারেন্ট ধরনের মাছ এরা সেখানে রাখতে পারবে। এখানে এরকম নানান ধরনের স্ট্রাকচারও তোমরা দেখতে পাবে, যেটা দেখলে তোমাদের ভালো লাগবে, মনে হবে গিয়ে ছবি তুলি। অবশ্যই ছবি তুলতে পারবে। আবার এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে টাইটানিকের জাস্ট ছোট্ট একটা স্ট্রাকচার এখানে করা আছে, আর তার মাঝখানেই কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো না কিভাবে লুকিয়ে আছে একটি ইল মাছ। হ্যাঁ, এক্ষুনি একটা মাছ দেখলে ঠিকই, কিন্তু এবার দেখো আমরা বেশ জুম করে তুলতে পেরেছিলাম ইল মাছকে। কারণ আমরা প্রথমে বুঝতেই পারছিলাম না যে বোর্ডে হয়তো ইল মাছ লেখা আছে, কিন্তু ইল মাছটা কোথায়। আর এরকম এই যে স্ট্রাকচারগুলো দেখছো, এর মাঝখানে কিন্তু প্রচুর মানুষ এসে ছবি তুলেছে, আমরা নিজেরাও ছবি তুলেছি। আবার এখানে আরেকটা যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট আমার লেগেছে, সেটা হচ্ছে মাছগুলোকে যেরকম এখানে সুন্দরভাবে রেখেছে, তার সাথেও কিন্তু আমরা অনেক জায়গায় দেখি যে মাছ আছে কিন্তু তাদেরকে খেতে দেওয়ার পারমিশন নেই। এখানে কিন্তু খেতে দেওয়ার পারমিশনটাও দেওয়া আছে। অবভিয়াসলি সেটা খুব স্পেসিফিক জায়গায় বলা আছে যে কোথায় তুমি মাছকে খেতে দিতে পারবে, সেটা দেখাও হচ্ছে যাতে তোমরা অন্য কোনো জায়গায় খাবার না দিতে পারো, বা ওখান থেকে যে মাছের খাবারটা কিনতে হচ্ছে ঠিক যেমন সামনে দেখতে পেলে, সেখান থেকেই তুমি যাতে মাছের খাবারটা নিয়ে তুমি মাছকে খাওয়াতে পারো। আবার এরকম নানান ধরনের আঁকা আছে, চারিদিকে দেওয়ালে ওয়াল পেন্টিং করা আছে, যেগুলো দেখলে তোমাদের ভালো লাগবে। এবার দেখো যে এর মধ্যে নানান ধরনের মাছ তোমরা এতক্ষণে নিশ্চয়ই দেখতে পেয়েছো, বা তোমাদের মনে হতেই পারে এই মাছগুলো তো আমি নিজের বাড়ির অ্যাকোরিয়ামেই রেখেছি। হ্যাঁ, আমিও যে আমার ঘরের অ্যাকোরিয়াম আছে সেখানেও এর মধ্যে অনেক মাছ রেখেছি বা রেখেছিলাম, কিন্তু যে জিনিসটা আমি এখানে গিয়ে বুঝতে পারলাম সেটা হচ্ছে কিছু কিছু মাছ এমন থাকে না যে মাছগুলোকে তুমি যত বড় জায়গা দিতে পারবে সেই মাছগুলো ঠিক ততটা ভালোভাবেই বাড়তে পারে। এক্স্যাক্ট যেমন এখানে এই মাছটাকে তোমরা দেখছো। এরপরেই চলে আসছি তোমাদেরকে এই অদ্ভুত ধরনের যে জায়গাটা দেখছো না, দেখলে মনে হবে যে আমি কোথায় দেখাচ্ছি হঠাৎ করে অন্ধকারের মধ্যে গোল গোল ধরনের অ্যাকোরিয়াম। এগুলো কি দেখো, এর মধ্যেও কিন্তু মাছ আছে। আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে এই জেলিফিশ। দেখো, জেলিফিশটাকে বেশ কিছুটা সামনে থেকে দেখানোর চেষ্টা করেছি, হয়তো বুঝতেও পেরেছে যে ওগুলো জেলিফিশ। এরপরেই চলে আসছে যে আবার একটা ওরা নিজেরা স্ট্রাকচার মতন করেছে এবং তার সামনে একটা চওড়া ধরনের অ্যাকোরিয়াম রেখেছে, যেখানে নানান ধরনের মাছ একসাথে সেখানে পুট করা আছে। আবার উল্টো দিকে ঝর্ণার মতন করে একটা জায়গা আছে। এবার চলে আসি সব থেকে সুন্দর যেটা আমার লেগেছে, ইউনিক যেটা লেগেছে, সেটা হচ্ছে এখানে দেখো এইরকম ঝর্ণার সামনে একটা অ্যাকোরিয়াম করা আছে, আর এর মধ্যে তোমরা এখন যে মাছটা দেখতে পাবে, যেটা আমি নিজের চোখে নিজে সামনে থেকে দেখেছি, দেখে আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা অ্যাকচুয়ালি কি, এটা কি মাছ। প্রথমে ভেবেছিলাম যে এটা নর্মাল যেটা শার্ক আমরা বলে থাকি, যেটা আমরা অ্যাকোরিয়ামে রাখি সেটা, কিন্তু এটা তা কিন্তু নয়। এখানে দেখো মাছটা কিছুটা হয়তো কুমিরের সাথে মিল পাবে, আবার কিছুটা এটা মাছ, হ্যাঁ এটা আরেক ধরনের মাছ তোমরা দেখলে। এবার চলে আসি এখানে দেখো যে এটা মনে হবে গোল্ডফিশ না তার মাঝখানের কি মাছ, আমিও এটা ঠিক করে বুঝতে পারিনি, বাট আমার ভালো লেগেছিল। আর এবারে যেটা তোমাকে আগে বলেছিলাম যে এখানে বিশেষ বিশেষ কিছু জায়গা আছে যেখানে তোমরা বসে বা দাঁড়িয়ে তোমরা এখানে মাছকে খাওয়াতে পারবে, এটা হচ্ছে সেই জায়গাটা। এখানে প্রচুর মাছ ছাড়া আছে এবং এখানে জায়গাটাও অনেকটা। এখানে তোমরা ওখান থেকে মাছের খাবার কিনে এই মাছগুলোকে খাওয়াতে পারবে। এখানে ঠিক মাছেরা এরকমভাবেই এক জায়গায় চলে আসে যখন এখানে মাছকে খাওয়ানো হয়। আমরাও মাছকে খাইয়েছিলাম, খুব ভালো লেগেছিল খাওয়াতে। সামনে তারা যখন চলে আসছিল বা সেখান থেকে জল ছিটছিল, খুব খুব ভালো লাগছিল জিনিসটা, যে
এত সামনে থেকে এই ধরনের মাছ, এত বড় বড় মাছ তাদেরকে খাওয়াতে পারছি, আর সেইগুলোকে কিভাবে মেনটেন করা হচ্ছে এবং ভালোভাবে তারা রয়েছে, এটা দেখতে চট করে তো সব জায়গায় পাওয়া যায় না। আর আমরা যেটা অ্যাকোয়ারিয়ামে রাখি হয়তো খুব বেশি হলে 5-6টা মাছ রাখলাম, তাদেরকে খেতে দিলাম খুব মিনিমাল কোয়ান্টিটিতে, কিন্তু এখানে সেটা অনেক বেশি কোয়ান্টিটিতে। এরপরেই যে বলেছিলাম যে যেটাকে আমি শার্ক ভেবেছিলাম, না, এখানে কিন্তু এই শার্কটাকেও দেখতে পেয়েছি, শার্ক ফিশ যেটা আমরা বলে থাকি, যেটা আমরা অ্যাকোয়ারিয়ামে রাখি। দেখবে এটা ঠিক যত বড় অ্যাকোয়ারিয়াম হয় তার মতন করে এরা বাড়ে, কিন্তু এখানে যেহেতু অ্যাকোয়ারিয়ামটা অনেক বড় ছিল সেই জন্য অনেক শার্ক এখানে রাখা হয়েছিল এবং তাদের কিন্তু চেহারাগুলো ঠিক তেমনভাবেই বড় ছিল। দেখে যেন সত্যি মনে হচ্ছিল যে কোনো শার্কের হয়তো ছোট বাচ্চাকে আমরা দেখছি, কিন্তু অ্যাকচুয়ালি তো এরা শার্ক না, এটা শার্ক ফিশ অ্যাকোয়ারিয়ামের জন্য। হেঁটে হেঁটে আরও নানান ধরনের মাছকে আমরা দেখতে পেয়েছি, যেগুলো দেখতে একটু অন্যরকম, সবার থেকে আলাদা। সেই মাছগুলোকেই মেনলি এরা এখানে প্রায়োরিটি দিয়েছিল যে মাছের ভ্যারিয়েশন দেখানোর জন্য। বোর্ডে এখানে তোমরা নাম দেখতে পাবে যে কি নাম সেই মাছগুলো, তার সায়েন্টিফিক নেম, তার কমন নেম, সব কিছুই দেখতে পাবে, কিন্তু আমার সেগুলোর দিকে একদমই ধ্যান ছিল না। আমি শুধু দেখছিলাম যে কত রকমের মাছ হতে পারে, এবং তার সাথে আবার এরা এখানে কার্প যেটা আমরা বলে থাকি সেই নর্মাল সেই মাছকেও রেখেছে, যে দেখানোর জন্য যে দেখো শুধুমাত্র আমরা ইউনিক যে মাছ, অ্যাকোয়ারিয়ামের যে মাছ, সেই মাছ রাখিনি, আমরা এখানে নর্মাল মাছও রেখেছি যেগুলো আমরা বাড়িতে রান্না করে খাই। আর ছোট বড় যাই হোক না কেন এরা কিন্তু সেদিকে ধ্যান একদমই দেয়নি। এরা শুধু ধ্যান দিয়েছিল যে আমরা মাছ রাখবো, মানুষ এসে যেন এখানে নানান ধরনের মাছ দেখতে পারে এবং তারা যেন সত্যি বলতে পারে যে এটা আন্ডার ওয়াটার জু। আমি চিড়িয়াখানায় গেছি, মাছেদের চিড়িয়াখানায় গেছি। এরপরে আরেকটা যে জিনিস আমি দেখলাম যে এখানে একটা এরা টানেল করেছে, যে যার চারপাশে মাছ আছে আর তার মাঝখান থেকে তুমি হেঁটে যাচ্ছ, এক্স্যাক্টলি যেটা আমরা বাইরের দেশে ফরেনে দেখতে পাই যে আন্ডার ওয়াটার জু কেমন হয় বা আন্ডার ওয়াটারে হাঁটতে গেলে কেমন লাগে, এখানে ঠিক সেই জিনিসটাও করা আছে। টানেলের মধ্যে আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে যে এখানে আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি যে মাছের জগৎটা কেমন, তারা কিভাবে জলের ভিতরে একসাথে থাকে, যে নানান ধরনের মাছ তারা একসাথে কীরকমভাবে নিজেরা থাকছে, এটা এখানে কিন্তু তুমি একদম চোখের সামনে থেকে দেখতে পাবে, এক্সপেরিয়েন্স করতে পারবে যেন তাদের লাইফটা। কারণ তুমি এর মধ্যে দিয়ে যখন হেঁটে যাবে তোমার চারপাশে, অর্থাৎ ডান দিক বাদিক এবং উপরে এইরকমভাবেই কিন্তু তুমি শুধু মাছেদেরই দেখতে পাবে, মাছেদের যেন মেলা চলছে সেখানে। সেখানে মানুষ বেশি নেই, সেখানে মাছ বেশি। অবশ্যই সেখানে খুব চেনা পরিচিত মাছগুলো যেমন আগে বলেছিলাম আছে, তেমন অচেনা অনেক মাছ আছে যেগুলোকে দেখে প্রথম মনে হচ্ছিল যে বাবা এরকম মাছও হয়, তারাও আছে। আবার এরকম কমন মাছও আছে, আচ্ছা একসাথে, তার মানে এরা এইরকমভাবে থাকে। হ্যাঁ, ঠিক সেই রকমভাবেই আমারও ভালো লেগেছিল। আমি বলবো যে তোমাদের মধ্যে যারা মাছ নিয়ে খুব ইন্টারেস্টেড, যারা মাছকে ভালোবাসো, মাছের অ্যাকোয়ারিয়াম রাখতে পছন্দ করো, তারা যদি এখানে আসতে পারো তাহলে তোমাদের তো অসাধারণ লাগবে। কারণ তোমরা তাদেরকে একদম চোখের সামনে থেকে দেখতে পাবে, আবার বুঝতে পারবে যে কোন মাছ আরও বেশি তুমি রাখতে পারবে বা না রাখতে পারবে, সেগুলোকে রাখতে গেলে কিভাবে রাখতে হয় সেগুলোও বুঝতে পারবে। এখানে এরকম কমন ফিশও তুমি দেখতে পাবে, ক্রোকোডাইল ফিশ, যেটা আবার অনেকের কাছে মনে হবে ক্রোকোডাইল ফিশ এটা কি, হ্যাঁ এই মাছগুলোকেও দেখতে পাবে, যেটা আমি ভাবতেই পারিনি যে এখানে ক্রোকোডাইল ফিশ দেখতে পাবো। কারণ এগুলো আমরা নর্মাল অ্যাকোয়ারিয়ামে রাখি, কারণ আমি মনে করি যে যেহেতু এরা শুধুমাত্র শ্যাওলা খায় তো এরা ওই অ্যাকোয়ারিয়ামে থাকাই ভালো। কিন্তু এখানে এসে বুঝলাম যে না, যে এই মাছগুলো যত বড় জায়গা পায় ঠিক ততটা বড়োভাবেই বাড়তে পারে। কারণ এখানে এসে এদের নর্মাল সাইজটা বুঝতে পেরেছিলাম যেটা বেশ বড় হয়। আবার এরকম মাছেদের ক্লাস্টার, মানে এরকম গুচ্ছ একসাথে কত মাছ একসাথে এরকম এক জায়গায় হয়ে আছে, সেটাকেও দেখতে পেরেছিলাম এবং খুব ভালো লেগেছিল। তাই আমি বলবো যে যদি মাইসোর আসো তোমরা ঘুরতে, অন্যান্য যে নানান ট্যুরিস্ট স্পট আছে সেগুলো দেখতে, তাহলে অবশ্যই এখানেও এসো। তাহলে এখানে এলেও তোমাদের কিছু অন্তত মনে হবে যে আমি একটা নতুন কিছু দেখলাম বা একটা নতুন কিছু ডিসকভার করলাম যে এরকম জিনিস হয়। কারণ আমরা এই ধরনের জিনিস মেনলি ফরেনে দেখেছি আছে, কিন্তু সেটা যে একদম আমাদের নিজেদের ইন্ডিয়াতেও আছে বা ইন্ডিয়ায় এক জায়গায় করে এত সুন্দরভাবে মেনটেন করছে, সেটাও কিন্তু তোমাদেরই ভালো লাগবে, তোমাদেরই মনে হবে যে না আমি একটা ভালো জিনিস দেখেছি, একটা নতুন কিছু জিনিস দেখেছি এবং সেখান থেকে নানান ধরনের মাছের ব্যাপারে আমি জানতে পেরেছি। তোমাদের যে এই বারবার
লোকরঞ্জন অ্যাকোয়া ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার জুতে আসতে বলছি, মাইসোরে যেটা অবস্থিত। জানতে ইচ্ছা করছে যে এখানকার এন্ট্রি ফি কত। বড়দের জন্য এখানে এন্ট্রি ফি 300 টাকা আর ছোটদের জন্য 150 টাকা। আর মাছকে যদি তোমরা খাওয়াতে চাও তার জন্য তার আলাদা টাকা আছে, সেটা তোমাকে দিয়ে মাছেদের খাবার কিনতে হবে আর মাছেদের খাওয়াতে হবে। আশা করি এই ভিডিও থেকে তোমরা বুঝতে পারলে, বা ছোট করেও অন্তত তোমাদের একটা ঝলক দেখাতে পারলাম মাছেদের জীবনকে। আর তোমরা যদি নিজেদের চোখে দেখতে চাও তাহলে ওই যে বললাম তোমাদের এখানে কিন্তু আসতেই হবে। তাই অবশ্যই এখানে এসে এখানে কেমন লাগলো তোমাদের ঘুরে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না।